তোমরা যখন সূরাতুল ফাতিহা পড়বে ওখানে একটা আমি আয়াত দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ তো অনেকে জানেন না, শুনেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক পথের উপর অবিচল রাখো। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক রাস্তার উপর কি রাখো? অবিচল। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপর অবিচল রাখো, সিরাত মুস্তাকিমের উপর রাখো, সেখান থেকে সরাইও না। আমাদেরকে আমাদের আমলের উপর, ঈমানের উপর হামলা হলো, আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের উপর মজবুত রাস্তার উপর রাখো, সেখান থেকে আমাদেরকে সরাইও না। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সেই সিরাত মুস্তাকিমের উপর কি রাখতে পারি? অবিচল থাকতে পারি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি কি করি না? এখন একটা প্রশ্ন, হুজুর, যে সিরাত মুস্তাকিমের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া চাই, একজন নারী একজন পুরুষ সঠিক পথের উপর থাকতে চায় কি চায় না? বলেন না। উগ্র মানুষ সঠিক পথের উপরে সোজা রাস্তার উপর থাকতে চায় না? চায়, বিয়াগুনিয়ান চায়। সুতরাং সঠিক রাস্তার উপর যদি আমরা থাকতে চাই, এখন একটা প্রশ্ন, হুজুর, সোজা রাস্তার উপর থাকিবে আল্লাহর দোয়া করি আল্লাহর দরবারে সোজা রাস্তা হইবিয়া, কোনটি সঠিক পথ? এখানে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সঠিক পথ হচ্ছে সেই রাস্তা যে রাস্তার উপর আল্লাহ তুমি তোমার নিয়ামত প্রাপ্ত, তোমার বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সঠিক পথ হচ্ছে সেটা যে পথে তুমি তোমার বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে কি দান করেছো? নিয়ামত দান করেছো। তো যে রাস্তা তাকিয়ে নে আল্লাহর নেককার বান্দা হলে কি ভাই? নিয়ামত পাইয়ে। ইবার নাম এদিকে সিরাত মুস্তাকিম, সোজা রাস্তা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতের সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে নূরুল আনওয়ার ফি শারহিল মানারের ভিতরে আল্লামা মোল্লা আহমদ জীবন আলাইহির রহমান একটি ইবারত লিখেছেন যে সিরাত মুস্তাকিম কাকে বলে। উনি বললেন না, সিরাত মুস্তাকিম বলা হয় আশ-শরিয়াতুল মুহাম্মাদিয়া, আমার নবীর শরীয়তের উপর যদি কেউ টিকে থাকে, আমার নবীর শরীয়তের উপর যদি কেউ দায়েম থাকে, অবশ্যই সে সিরাত মুস্তাকিমের উপর আছে। সুবহানাল্লাহ। তার মানে নবীর শরীয়তের যে মাননি, নবীর শরীয়তকে যে মেনে চলেছে, সে সঠিক পথের উপর অবিচল আছে, সিরাত মুস্তাকিমের উপর আছে। তার মানে সিরাত মুস্তাকিম কি? হযরত নাম নবীর শরীয়তের নামেই সিরাত মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক জায়গায় লিখেছেন তিনি নয়, সিরাত মুস্তাকিম আমার নবীর শরীয়তের নাম সিরাত মুস্তাকিম। আরেক জায়গায় তিনি লিখেছেন সেখানে নূরুল আনওয়ারের মধ্যে না, সিরাত মুস্তাকিম বলা হয় যে আহলে সুন্নাত জামাতের আকীদার নাম। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত জামাতের আকীদার নাম। আমার নবীর সাহাবায়ে কেরামদের অনুসারী যারা আছেন, এদের বিরোধিতা যারা করেন না, এদের আকীদাকে যারা অনুসরণ করেন, ঠিক কি না আমার ভাইরা? যে সিরাত মুস্তাকিম বলা হয় আহলে সুন্নাত জামাতের আকীদার নাম। যারা আহলে সুন্নাত জামাতের আকীদা পোষণ করে, মনে রাখবেন তারাই একমাত্র সিরাত মুস্তাকিম উপর আছে, সেটার দাবিদার। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নাত জামাতের আকীদা যেগুলো আছে, মৌলিক আকীদাগুলো, সেগুলোকে অ্যাভয়েড করে চলে। যারা আহলে সুন্নাত জামাতের আকীদাকে ঘৃণা করে, এরা কোনোদিন সিরাত মুস্তাকিমের উপর থাকতে পারবে? এরা দাবি করতে পারবে না আমি সুন্নি, আমি সিরাত মুস্তাকিমের উপর আছি, সেটা বলতে পারবে না। তুমি আহলে সুন্নাত জামাতের আকীদাকে হেয় করবে, আহলে সুন্নাত জামাতের আকীদাকে অন্তরে লালন না করে কোনোদিন সে সঠিক পথের উপর থাকতে পারবে? সঠিক পথের উপর থাকতে চাইলে তাকে আহলে সুন্নাত জামাতের আকীদা অবশ্যই পোষণ করতে হবে, অন্তরে লালন করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।